পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙার আতুর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। ঠাকুর আমাদের সৎসঙ্গী ঘরের মায়েদের সুন্দর একটি বিধান দিয়েছেন। যারা সৎসঙ্গী মায়েরা, যারা অন্তঃসত্ত্বা হন, তারা কিন্তু যখন জানতে পারে যে সে মা হতে চলেছে, তখন ঠাকুর কিন্তু বলেছেন আমাদের সেই সন্তানের জন্য ইষ্টভৃতি করার বিধান। সেই সন্তানের জন্য যে ইষ্টভৃতি হবে সেটি হবে অনামী ইষ্টভৃতি। সেই অনামী ইষ্টভৃতির মাধ্যমে আর ওই মায়ের নাম ধ্যান করার মাধ্যমে ওই শিশুটি গর্ভে আস্তে আস্তে বড় হতে থাকে। যখন সে প্রসব হয়, পৃথিবীতে নেমে আসে, সুস্থ প্রাণোজ্জ্বল একটি সুন্দর সন্তান আরও 5টা বাচ্চাদের থেকে একদম পুরোপুরি আলাদা, যে নাম নিয়ে মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে। সেই শিশুটি অনায়াসে তার মধ্যে যেন ঠাকুরত্ব জেগে ওঠে। বড় হওয়ার মধ্যে দিয়ে দেখা যায় সে কিন্তু আরও 5টা বাচ্চাদের থেকে আলাদা। কথায়, কাজে, চলনে, বলনে যেন একেবারেই পুরোপুরি আলাদা ধরনের। ঠাকুর আমাদের প্রত্যেককে এক বিন্দু থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সকলকে কিভাবে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, পৃথিবীর বুকে বেঁচে থাকা যায় কিভাবে, তিনি আমাদের সেই বিধান দিয়ে গেছেন। আমরা যতটুকু তার বিধান পরিপালন করব, আমরা ততটুকুই ভালো থাকব। তাই একটি শিশুর জন্য ওই অনামী ইষ্টভৃতি আর নামের মাধ্যমে একটি শিশু বড় হয়ে ওঠে। তার মধ্যে দেখা যায় যেন ঠাকুরত্ব বোধ, সে যেন ঠাকুরের মানুষ। এমনভাবেই শিশুটি আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং অনায়াসে সে কিন্তু সকলের প্রিয় পাত্র হয়ে যায়। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। ভালো লাগলে আপনাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে এবং কমেন্টস করে আমাকে জানাবেন কিভাবে ঠাকুরের কথা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। জয়গুরু।